কিছুদিন আগে আমরা মায়াপুরে ইস্কনে গেছিলাম। সেখানে আমরা নামহট্ট ভবনে ছিলাম। চলো তোমাদেরকে দেখাই আমরা কোন রুমের ভেতর ছিলাম। এটা হচ্ছে আমাদের রুমের ভেতরে যাওয়া যাক। রুমের ভেতরে ছিল বড় বড় দুটো বেড, দু সাইডে দুটো বেড ছিল। আমরা 4 জন গেছিলাম, মানে 4 জন বড়, একটা ছোট বাচ্চা, আমাদের জন্য একদম ঠিকঠাক ছিল। আর রুমের ভেতর ছিল হচ্ছে একটা চেয়ার, একটা হ্যাঙ্গার ছিল জামা কাপড় ঝোলানোর জন্য, একটা টি টেবিল ছিল, আর একটা সুন্দর রাধাকৃষ্ণের ছবি ছিল। আর বড় বড় দুটো জানলা ছিল, জানলা দিয়ে বেশ হাওয়া ঢুকছিল। আর একটা ওয়ার্ড্রপ ছিল, ওয়ার্ড্রপের মধ্যে জিনিসপত্রগুলো আমরা রেখেছিলাম। ওয়ার্ড্রপটার ভেতরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, কোনো নোংরা ছিল না কোথাও। ঘরটাও পুরো নিট অ্যান্ড ক্লিন ছিল। বেড দুটো পুরো পরিষ্কার ছিল, একদম ঠিকঠাক। আমাদের যে কজন গেছিলাম সেখানের জন্য একদম ঠিকঠাক। আর সব থেকে সুন্দর যেটা, সেটা হচ্ছে যে ব্যালকনিটাতে গেলে একটা সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায়, অপরূপ দৃশ্য। সুন্দর না, শুধু সুন্দর বললে হবে না, অপরূপ দৃশ্য। ব্যালকনি থেকে একদম মন্দিরের চূড়া দেখতে পাওয়া যাচ্ছিল। এ এক অপূর্ব দৃশ্য, মানে বলে বোঝানো যাবে না। ওখানে গিয়ে মনটা এত শান্ত হয়ে গেছিলো। চারিদিকে পরিবেশটা একদম সুন্দর, সবুজে একদম ঠান্ডা পরিবেশ ছিল, কারণ আমরা মেঘলা ওয়েদারে গেছিলাম। বৃষ্টি হচ্ছিল সারাদিন, সেদিন আমাদের বৃষ্টি হয়েছিল। ঠান্ডা ঠান্ডা ছিল, একদম সবুজ চারিদিক। আর আমাদের এই ঘরের যে বেডটা ছিল, মানে জানলার সাইডে যে বেডটা ছিল, বেডের মধ্যে শুয়ে থাকলে মানে পর্দাটা সরিয়ে দিলে একদম জানলা থেকে দেখতে পাওয়া যাচ্ছিল মন্দিরের। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা।